বন্ধুরা, ধনী এবং গরিব বা মিডিল ক্লাস লোকেদের মধ্যে এমন কি ডিফারেন্স আছে যে ধনী লোকেরা সারা জীবন ধনী হয়ে থেকে যায় আর গরিব বা মিডিল ক্লাস লোকেরা সারা জীবন গরিব হয়ে থেকে যায়। সো এই ডিফারেন্সটা আসার মেন কারণ হলো তাদের নাম্বার অফ ইনকাম সোর্সেস, মানে কত জায়গা থেকে তারা ইনকাম করে। একটা গরিব বা মিডিল ক্লাস লোকের কাছে সাধারণত একটা থেকে হার্ডলি দুটো ইনকাম সোর্স থাকে, কিন্তু একটা মিলিয়নার বা ধনী ব্যক্তি কোনোদিনও সিঙ্গেল ইনকাম সোর্সের ওপরে ডিপেন্ড করে বেঁচে থাকে না। এদের কাছে কয়েকটা আলাদা আলাদা ইনকাম সোর্স থাকে যেগুলি থেকে এরা সবসময় টাকা আর্ন করতে থাকে। এই ইনকাম সোর্সগুলির মধ্যে কিছু অ্যাক্টিভ ইনকামস থাকে আর কিছু প্যাসিভ ইনকামস থাকে, কিছু হাইলি ট্যাক্সেবল আর কিছু নন ট্যাক্সেবল। কথায় আছে যে মিলিয়নার্স বা ধনী লোকেদের কাছে 7টা ইনকাম সোর্স থাকে, কিন্তু এই কথাটা পুরোপুরি সত্য নয়, কারণ প্রত্যেকটা ধনী ব্যক্তির কাছে 7টার মধ্যে 7টা ইনকাম সোর্স থাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু প্রত্যেকটা ধনী ব্যক্তির কাছে 2 থেকে 4টে ইনকাম সোর্সের কম্বিনেশন অবশ্যই থাকে। তো চলুন দেখা যাক যে ওই 7 ইনকাম সোর্সকে যেগুলিকে মিলিয়নার্স বা ধনী লোকেরা পছন্দ করে। নাম্বার 1, আর্নড ইনকাম। এই ইনকামটি আমাদের লাইফের সর্বপ্রথম ইনকাম হয়, যাকে আপনি স্যালারিও বলতে পারেন। এখানে আপনাকে টাকা ইনকাম করার জন্য নিজের টাইমকে খরচা করতে হয়। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা অথবা ম্যাক্সিমাম 12 ঘন্টাও কাজ করতে হয়। অর্থাৎ এই ইনকাম করতে গেলে আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে, তাই এই ইনকামকে অ্যাক্টিভ ইনকামও বলা হয়। এখানে আপনি যতক্ষণ কাজ করেন ততক্ষণই আপনার ইনকাম হয়, আর যখনই কাজ করা বন্ধ করে দেন তখনই আপনার ইনকামও বন্ধ হয়ে যায়। এই মহাবিশ্বের প্রায় 99% লোক নিজের জার্নি এই ইনকাম দিয়েই শুরু করে। ওয়াচম্যান থেকে শুরু করে কোম্পানি সিইও পর্যন্ত সবাই নিজের জার্নি এই ইনকাম দিয়েই শুরু করে, আর এটাই নিজের জার্নি শুরু করার সবথেকে সেফেস্ট উপায়। কিন্তু এখানে অনেক দিন ধরে থাকা ডেঞ্জারাস হতে পারে, কারণ এখানে আপনি ক্লকের অ্যাকর্ডিং কাজ করেন, আর যেহেতু প্রত্যেকটা মানুষের কাছে প্রতিদিন 24 ঘন্টাই থাকে, তাই আপনি লিমিটেড আওয়ার্স কাজ করে এখান থেকে লিমিটেড টাকাই ইনকাম করতে পারেন। কিন্তু এই ইনকাম হাইলি ট্যাক্সেবল হয়, মানে আপনি এখান থেকে যত বেশি টাকা ইনকাম করেন তত বেশি আপনাকে ট্যাক্স দিতে হয়, আর কোনো কোনো সময় এই ট্যাক্স 30%-এর থেকেও বেশি হয়ে থাকে। মানে একটা সময় পরে আপনার ইনকামের প্রায় হাফ সরকারকে দিতে হবে। আর্ন ইনকাম নিজের জার্নি শুরু করার একটা ভালো উপায় হলেও যদি আপনি ফাইন্যান্সিয়াল সেফটি চান তাহলে আপনাকে আরও অন্য উপায়গুলিকে ট্রাই করতে হবে। নাম্বার 2, বিজনেস ইনকাম। যখন কোনো লোক কোনো জিনিসকে কোনো এক জায়গা থেকে কিনে নিজের প্রফিট অ্যাড করার পর সেটাকে অন্য জায়গায় বিক্রি করে, অথবা কোনো জিনিসকে প্রডিউস করার পর সেটাকে বিক্রি করে সেখান থেকে ইনকাম করে, তখন সেই ইনকামকে বিজনেস ইনকাম বলা হয়। এই ইনকামটা করতে হলে আপনাকে একটা এমপ্লয়ি থেকে একটা এন্টারপ্রেনিউর হতে হবে। এই বিজনেস ইনকাম 2 ধরনের হয়, অ্যাক্টিভ বিজনেস ইনকাম আর প্যাসিভ বিজনেস ইনকাম। একটা এক্সাম্পল দিয়ে বলি, রমেশ একটা পেন্টার যে নিজের হাতে পেন্টিং বানিয়ে নিজের ওয়েবসাইটে বিক্রি করে, কিন্তু যে দিন রমেশ পেন্টিং বানাবে না সেই দিন রমেশের কাছে বিক্রি করার মতো কিছুই থাকবে না, তাই সেদিন রমেশের ইনকামও হবে না। অর্থাৎ যখনই আপনি কোনো প্রোডাক্ট তৈরি করার পর সেটাকে নিজেই বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করেন, তখন তাকে অ্যাক্টিভ বিজনেস ইনকাম বলা হয়। সুরেশ একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ডিজাইন করেছে, যেটাকে সে আর তার টিম মিলে একবারই বানিয়েছে, কিন্তু যখনই কেউ ওই সফটওয়্যারটিকে তার ওয়েবসাইট থেকে কেনে তখনই তার ইনকাম হয়। আর প্রত্যেক বছরে যখনই তার সফটওয়্যার রিনিউয়াল হয় তখনই সে আর তার টিম মিলে অল্প একটু কাজ করে অনেক টাকা ইনকাম করে। অর্থাৎ যে বিজনেসে একবার কাজ করে একটা সিস্টেম বিল্ড করে দেওয়া হয় এবং সেই বিজনেস থেকে যদি বারবার টাকা আসতে থাকে তাহলে সেই বিজনেস ইনকামকে প্যাসিভ বিজনেস ইনকাম বলা হয়। নাম্বার 3, ইন্টারেস্ট ইনকাম। এটা দুনিয়ার সবথেকে পুরানো বিজনেস মডেলগুলির মধ্য থেকে পপুলার একটা বিজনেস মডেল, যেটা বলে টাকায় টাকা বাড়ে। এখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে। যখন আপনি কাউকে নিজের টাকা ধার দেন তখন আপনি সেই টাকার পরিবর্তে ইন্টারেস্ট রূপে কিছু ইনকাম করেন, তখন সেই ইনকামকে ইন্টারেস্ট ইনকাম বলা হয়। এই ইনকামটা সম্পূর্ণ একটা প্যাসিভ ইনকাম, কারণ এখানে ইনকাম করার জন্য আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হয় না। এফডি, আরডি, ব্যাংক ডিপোজিট আর গভর্নমেন্ট বন্ড হলো ইন্টারেস্ট ইনকাম জেনারেট করার কয়েকটা উপায়। নাম্বার 4, রয়্যালটি ইনকাম। এই রয়্যালটি ইনকাম বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার্স যেমন মিউজিক আর্টিস্ট, রাইটার অথবা ভিডিও ক্রিয়েটারদের ফেভারিট হয়।
রয়্যালিটি ইনকাম এক ধরনের কন্টিনিউয়াস ইনকাম হয়, যেখান থেকে আপনি কোনো পার্টিকুলার ওয়ার্কের পরিবর্তে সারা জীবন ইনকাম পেতে থাকেন। যেমন যদি আপনি কোনো মুভি বানান, তাহলে সেটাকে লোকেরা বছরের পর বছর দেখতে থাকবে, ফলে সেখান থেকে আপনার একটা কন্টিনিউয়াসলি ইনকাম আসতে থাকবে। যদি আপনি কোনো বই লেখেন, তাহলে সেটাকে লোকেরা কন্টিনিউয়াসলি পারচেস করতে থাকবে, অথবা যখনই আপনার বানানো ক্রিয়েশন পারচেস অথবা সাবস্ক্রাইব হবে, তখনই সেখান থেকে আপনার একটা রয়্যালিটি ইনকাম আসবে। ফর এক্সাম্পল, অর্থাৎ জেকে রাউলিং হ্যারি পটার একবার লিখেছেন, কিন্তু আজও পর্যন্ত যখন কেউ হ্যারি পটারের বুকস, টয়েজ অ্যান্ড গেমস কেনে, এমনকি যদি কেউ হ্যারি পটারের থিম পার্কেও ভিজিট করে, তখন অর্থাৎ জেকে রাউলিং এর পকেটে রয়্যালিটি ইনকাম আসে। যদি শর্টে বলা হয়, তাহলে তিনি একবারই কাজ করেছেন, কিন্তু সেটাকে তিনি আলাদা আলাদা ফর্মে কনভার্ট করে নিজের মাল্টিপল সোর্সেস অফ ইনকাম জেনারেট করে নিয়েছেন। নাম্বার 5, ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম পেতে হলে আপনাকে আপনার টাকাগুলোকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে। যদি আপনি কোনো কোম্পানির শেয়ার কেনেন, তাহলে আপনাকে সেই কোম্পানির শেয়ার হোল্ডার বলা হয়। অন্যভাবে যদি বলা হয়, তাহলে আপনি সেই কোম্পানির কিছু পার্সেন্টেজের মালিক হয়ে যান। এবারে যদি কোম্পানিটির লাভ হয়, তাহলে সেই লাভকে কোম্পানিটি তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড রূপে ভাগ করে দেয়। কোম্পানিগুলি কোয়ার্টারলি মানে 3 মাস অন্তরে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। মানে যে কোনো কোম্পানি বছরে 4 বার ডিভিডেন্ড ইনকাম প্রোভাইড করে, কিন্তু সব কোম্পানি ডিভিডেন্ড দেয় না। কোনো কোম্পানি ডিভিডেন্ড দেবে কিনা সেটা তার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, যদি আমার কাছে কোনো কোম্পানির 10,000 শেয়ার্স থাকে, আর যদি সেই কোম্পানিটি কন্টিনিউয়াসলি 5 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিতে থাকে, তাহলে সেই কোম্পানিটি আমাকে প্রতি 3 মাস ছাড়া 10,000 গুণ 5 ইকুয়াল টু 50,000 টাকা ডিভিডেন্ড দেবে। এই ডিভিডেন্ড ইনকামেও ট্যাক্স দিতে হয়। ভারতের কোনো কোম্পানি তার কোনো শেয়ার হোল্ডারকে যদি 1 বছরের মধ্যে 5,000 টাকার বেশি ডিভিডেন্ড দেয়, তাহলে সেক্ষেত্রে সেই শেয়ার হোল্ডারটিকে তার ইনকামের 10% ট্যাক্স দিতে হয়। নাম্বার 6, রেন্টাল ইনকাম। যখন আপনি নিজের কোনো জিনিসকে অন্যজনকে ব্যবহার করতে দেওয়ার বদলে ভাড়া হিসাবে কিছু টাকা নেন, তখন তাকে রেন্টাল ইনকাম বলে। এটাও এক ধরনের প্যাসিভ ইনকাম। বেশিরভাগ লোকেরা নিজের প্রপার্টি ও ঘরকে ভাড়ায় দেয়, আর ওরা ভাবে এটাই রেন্টাল ইনকাম পাওয়ার একমাত্র রাস্তা। কিন্তু যদি আপনি আপনার কোনো ইনস্ট্রুমেন্ট যেমন বাইক, কার, মিউজিক সিস্টেমকে ভাড়ায় দেন, তাহলে ওই ইনস্ট্রুমেন্টগুলি থেকে জেনারেট হওয়া ইনকামকেও রেন্টাল ইনকাম হিসাবে ধরা হয়। নাম্বার 7, ক্যাপিটাল গেইনস ইনকাম। যখন আপনি কোনো অ্যাসেটকে কম দামে কিনে সেটাকে কিছুদিন হোল্ড করার পর বেশি দামে বিক্রি করে দেন, তখন সেখান থেকে আপনার যে প্রফিটটা হয়, সেই প্রফিটটাকে ক্যাপিটাল গেইনস ইনকাম বলা হয়। ফর এক্সাম্পল, যদি আপনি কয়েক বছর আগে 20 লাখ টাকা দিয়ে কোনো প্রপার্টি কিনে থাকেন, আর এখন যদি সেই প্রপার্টিটিকে 30 লাখ টাকায় বিক্রি করে দেন, তাহলে এখান থেকে আপনার যে 10 লাখ টাকার প্রফিট হয়, সেই প্রফিটটাকে ক্যাপিটাল গেইনস ইনকাম বলা হয়। এই ক্যাপিটাল গেইনস ইনকামের ক্ষেত্রে সাধারণত 15 থেকে 20% ট্যাক্স দিতে হয়, কিন্তু যদি এই ক্যাপিটাল গেইনস ইনকাম দিয়ে আবার কোনো অ্যাসেট কেনা হয়, তাহলে সেক্ষেত্রে আর ট্যাক্স দিতে হয় না। এই সিস্টেমটাকে ইউজ করে ধনী লোকেরা দিনের পর দিন আরও ধনী হতে থাকে। দেখুন, যখন আপনি টাকা ইনকাম করতে শুরু করেন, তখন আপনি শুরুতে একটা অথবা দুটো ইনকাম স্ট্রিম দিয়েই শুরু করতে পারেন, কিন্তু যদি আপনি নিজের এই জার্নিতে মিলিয়নার মাইন্ডসেট অ্যাক্টিভ করে নেন, তাহলে এই 7টা ইনকাম সোর্সও আপনার জন্য কম পড়ে যাবে, আর এই প্রকার মাইন্ডসেটও আপনাকে একটা মিলিয়নার বা ধনী ব্যক্তিতে পরিণত করে তুলবে। সবশেষে, যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার প্রাণের বন্ধুরা, আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই সাবস্ক্রাইব